টনির গান ও বুদ্ধিতে গ্রামের সবাই ভীষণ খুশি ছিল। গ্রামের এক কোণে ছিল একটা তাল গাছ, আর সেই তাল গাছে বাসা বানিয়ে থাকতো টুনি। টুনি যেমন ভালো গান গাইতো, ঠিক তেমনি অনেক বুদ্ধিও ছিল। একদিন টুনি গাছের ডালে বসে গান গাইছিল। ঠিক সেই সময় একটা কৃষক গাছের নিচে এসে বসল। তার চোখে মুখে ছিল ভীষণ চিন্তার ছাপ, চোখ দুটো যেন পানিতে টলমল করছে। তখন টুনির সেই কৃষককে দেখে অনেক মায়া হয়। টুনি তখন এসে তাকে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন চিন্তায় আছো কেন? আর বলিস না রে টুনি, আমার ধান গাছে সব পোকা লেগে গেছে, সব ধান নষ্ট করে দিচ্ছে। আমি কি যে করি? এইটুকু ধান যদি না হয়, তাহলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। এই বলে কৃষক সেখান থেকে চলে যায়। এরপর টুনি বুদ্ধি খাটিয়ে মাঠে যায় আর একটু একটু করে সব পোকা খেতে থাকে। বেশ কয়েকদিনের মধ্যেই টুনি সেই জমি সব পোকাই খেয়ে ফেলে। তারপরে কৃষক একদিন তার মাঠে আসে এবং দেখে তার জমি ধানে আবার সতেজ হয়ে উঠেছে। এরপর কৃষক টুনির কাছে যায় আর টুনিকে অনেক ধন্যবাদ দেয়। পরেশ নামে একটা কৃষক ছিল। তার সংসারে ছিল তার একটা ছোট্ট মেয়ে মিনু। তার ছিল এক টুকরো জমি। সে সারাদিন সেই জমিতেই চাষাবাদ করত। পরেশের ছিল রামু নামে একটা গরু। সে তার ওই গরুটাকে ভীষণ ভালোবাসতো। সারাদিন জমিতে চাষাবাদ করে ঘাস নিয়ে এসে রামুকে খেতে দিত। তারপরে সে আর তার মেয়ে মিনু একসাথে খাবার খেত। এমনভাবেই রামু আর পরেশের দিন কাটছিল। একদিন হঠাৎ করে মেঘ কালো হয়ে যায় আর পরেশের জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। পরেশ তো ভীষণ চিন্তায় পড়ে যায় তার ফসল নষ্ট হবার কারণে। বাবা বাবা, এবার কি হবে? ঘরে যে আর বেশি কিছুই নেই। যা ঘরে খাবার আছে তা দিয়ে আর কটা দিন চলবে? মেয়ের মুখে এমন কথা শুনে পরেশের অনেক মন খারাপ হয়। তখন সে চিন্তা করতে থাকে, আমার কাছে তো কিছুই নেই, তাহলে আমার মেয়ে আর রামুর খাবার কি করে জোগাবো? তার থেকে বরং রামুকে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। সেই জঙ্গলে ঘুরে নিশ্চয়ই তার কোনো খাবার পেয়ে যাবে। এই বলে পরেশ রামুকে জঙ্গলে ছেড়ে আসে। কিন্তু বাড়িতে ফিরে মিনু রামুর কথা জিজ্ঞেস করলে পরেশ মিনুকে সব কথা বলে। সব কথা শুনে মিনু অনেক কান্না করে আর রামুকে ফিরিয়ে আনতে বলে। মিনুর কান্নার জন্য পরেশ আবার ওই জঙ্গলে যায়, কিন্তু রামুকে আর কোথাও খুঁজে পায় না। সেই সময় রামু ছিল গর্ভবতী। এরপর বেশ কটা মাস কেটে যায়। হঠাৎ রামু পরেশের বাড়িতে আসে আর তার সাথে ছিল ছোট্ট একটা গাই বাছুর। রামুকে দেখে পরেশ আর মিনু অনেক খুশি হয়। রামুর কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে। তারপরে রামুর দুধ বিক্রি করে পরেশ একটু একটু করে টাকা জমাতে থাকে। সেই টাকা দিয়ে আবার নতুন করে ফসল চাষ করে। আর এবারের ফসল থেকে পরেশের অনেক টাকা লাভ করে আর ধীরে ধীরে সে অনেক বড় একটা চাষি হয়ে ওঠে। মধুপুর গ্রামের পাশেই বিশাল বড় একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে পশু পাখি তাদের জীবিকা নির্বাহ করে অনেক সুখে দিন পার করত। সেই জঙ্গলে টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে অনেক কষ্টে বাস করত। টুনির স্বামী অনেক আগে মারা গেছে, তাই টুনির অনেক কষ্টে সন্তানদের বড় করতে হচ্ছে। মা, তোমার অনেক কষ্ট হয় তাই না? না রে মা, আমি তোদের জন্য সব কষ্ট সহ্য করতে পারি। আমার যে আর কষ্ট হয় না, আমি যে সব কষ্ট সহ্য করার ক্ষমতা করে ফেলেছি। শোন, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, তোরা দু বোন বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি।
তারপর টুনি কাজে চলে যায়। টুনি কাকুলির কাকের রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত। টুনি রান্না অনেক মজার ছিল, তাই পাখিরা সবাই কাকুলির রেস্টুরেন্টে খেতে আসতো আর টুনি রান্নার প্রশংসা করত। টুনি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেও কাকুলি তাকে ঠিকমতো বেতন দিতে চাইতো না, উল্টে সারাদিন অনেক খারাপ ব্যবহার করত। এই যে মহারানী, বলি কি এতক্ষণে তোমার আসার সময় হলো? তুই আজ দেরি করে এসেছিস, তাই তোর মাইনে থেকে 500 টাকা কাটবো। না মালকিন, আমার মাইনে থেকে টাকা কাটবেন না। এমনি তো আপনি আমাকে অনেক কম বেতন দেন, এরপরও যদি আপনি বেতন থেকে আমার টাকা কাটেন তাহলে আমি যে আমার সংসারটা চালাতে পারবো না। এরপর টুনি রান্না করতে চলে যায় আর কাকুলি সারাদিনে টুনিকে নিয়ে অনেক কাজ করিয়ে নিত। কাজে টুনি বাড়ি যেতে চাইলে কাকুলি বলে, কি, এত তাড়াতাড়ি বাড়ি যাবি মানে? বাসনগুলো কে মাজবে শুনি? বাসন মেজে তারপর তুই বাড়ি যাবি। মালকিন, আমার ছোট ছোট দুটো ছানা বাড়িতে একাই আছে, ওরা না খেয়ে আছে, আমি না গেলে ওরা অনেক ভয় পাবে। তোর ছানা না খেয়ে আছে তো আমি কি করব? কাজগুলো করে তারপর তুই বাড়ি ফিরবি। এরপর টুনি বাধ্য হয়ে সব কাজ করতে থাকে আর ওইদিকেও ছানারা বলে, দিদি, এই দিদি, মা কখন আসবে রে? আমার খুবই খেতে পেয়েছে, আর একটু অপেক্ষা কর, বোন, মা এখনই চলে আসবে। তারপর টুনি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে আর ওর ছানাদের রান্না করে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি রেস্টুরেন্টের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে যায়, তবুও কাকুলি ওকে ঝুঁকি দেয় না। তারপর কাকুলি রেস্টুরেন্টে কোকিল খেতে আসে, তখন কোকিল টুনিকে দেখতে পায় আর সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। টুনিকে পেঁচা ডাক্তার দেখে বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে এই ওষুধগুলো নিয়ম মতো খেতে বলবেন। তারপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা একটু অসুস্থ, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। এরপর টুনিকে জঙ্গলের সব পাখিরা দেখতে আসে আর টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, জুনি, তুমি কাকুলি রেস্টুরেন্টে কাজ করো, আর কাকুলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, আর বেতনও ঠিক মতো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, আর তোমার হাতের জিলাপি তো আরো মজার। তুমি দুষ্টু কাকুলির কাজ বাদ দিয়ে নিজে একটা জিলাপির দোকান দাও। টিয়ে কিন্তু ভুল কিছু বলেনি, তোমার হাতের রান্না তো অনেক মজা, আর জিলাপি তো অসাধারণ খেতে হয়। তুমি বরং জিলাপির দোকান দাও। সবার কথা শুনে টুনি রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই টুনি সুস্থ হয়ে ওঠে। এরপর টুনি তার জমানো কিছু টাকা দিয়ে একটা জিলাপির দোকান খোলে। তা দেখি কাকুলি অনেক রেগে যায়। সবাই টুনির দোকানে যায়, কেউ আর কাকুলির দোকানে যায় না। টুনি বোন, তোমার হাতের জিলাপি খুব মজার হয়। কাকুলির রেস্টুরেন্টে কোনো ভালো রাঁধুনি না থাকায় আর রান্না মজা হতো না, তাই আর কেউ সেখানে যেত না। এরপর টুনি একটু ভালো রোজগার করতে থাকে, তাদের আর কোনো কষ্ট থাকে না। তারা মা মেয়ে মিলে সবাই খুব হাসি খুশিতে দিন কাটাতে থাকে।